ছাত্র জনতার অভ্যুত্থানের দিন গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের চূড়ান্ত মুহূর্তে আশুলিয়ায় আন্দোলনকারী ৬ জনের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে। পলাতক হাসিনা, আওয়ামী লীগের স্থানীয় এমপি সাইফুল ইসলাম এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সহ ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে শীঘ্রই দেয়া হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। প্রাপ্ত প্রমাণাদির ভিত্তিতে স্থানীয় এমপি এবং নৃশংসতায় জড়িত পুলিশ কর্মকর্তাদের অভিযুক্ত করার মাধ্যমে পরবর্তীতে চূড়ান্ত কমান্ডোদাতা হিসেবে শেখ হাসিনাকে আনা হবে মানবতা বিরোধী অন্যান্য মামলায়ও। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় এটিই হবে প্রথম কোনো মামলার তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাপকালে তিনি একথা জানান। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ জনের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গত ২৪ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টের গণহত্যা মামলায় আশুলিয়ায় হত্যার পর ৬টি লাশ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত শেষ হয়েছে। ছাত্র আন্দোলনের বিজয়ের দিন ৫ আগস্ট সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত নিপীড়ক পুলিশ স্থানীয় এমপি সাইফুল ইসলাম ও তার ক্যাডার বাহিনী ছাত্রলীগ যুবলীগ আশুলিয়ায় নৃশংস হত্যাযজ্ঞ চালায়। সারাদিনে নিহত হন অন্তত ৩১ জন। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫ জন মারা যান। এছাড়া গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৫০০-এর বেশি মানুষ, যাদের অধিকাংশই পঙ্গু হয়ে গেছেন। সাভার ও আশুলিয়ায় ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে পুলিশের গুলিতে মারা যান অন্তত ৭৫ জন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাশ পোড়ানোর একটি ভিডিও। মর্মান্তিক, হৃদয় বিদারক ও লোমহর্ষক ওই ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটি ছিল ১ মিনিট ১৪ সেকেন্ডের। ভিডিওটিতে দেখা যায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকাদের দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে একটি লাশ নিক্ষেপ করছেন। সবশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়। ভিডিওটির ১ মিনিট ৬ সেকেন্ডে একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় দামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। ওই পোস্টার দেখে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার আশেপাশে। পুলিশ লাশগুলো তাদের থানার সামনে নিয়ে যায়। সেখানে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২টি অভিযোগ দায়ের করা হয়। ২টি অভিযোগই অভিন্ন হওয়ায় একটি মামলা হয়। ওই মামলায় গত ২৪ ডিসেম্বর স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলায় আওয়ামী লীগের এমপি সাইফুল ইসলাম পলাতক থাকলেও ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি AFM সায়েদ, ডিবি পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, SI মালিক এবং কনস্টেবল মকবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে দেওয়ার সম্পূর্ণ প্রমাণ পাওয়া গেছে। এতে তখনকার সাভার আশুলিয়ায় আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুল ইসলাম ও তার স্থানীয় ক্যাডারদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়া সরকারি ৪ পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতাও প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ মামলার তদন্তে স্পষ্ট এভিডেন্স রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, বেশ কয়েকজন আসামিও গ্রেপ্তার হয়েছে। তাছাড়া ঘটনাটি অত্যন্ত অমানবিক ও নির্মম। এ কারণেই সম্ভবত এ মামলা দিয়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম প্রথমে শুরু হবে। মাহবুবুর রহমান, ইমন, আমার দেশ।